চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ ছাড়িয়েছে 5,64,000 কোটি টাকা, যার মধ্যে 5,51,555 কোটি টাকাই মন্দ ঋণ, যা আর ফেরত না আসার শঙ্কার কথা বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বর 2025-এর তুলনায় পরবর্তী 3 মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 19,273 কোটি টাকা। খেলাপি বেড়েছে সরকারি বেসরকারি সব ব্যাংকেই। চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতে বিতরণ করা ঋণের পরিমাণ 18,24,668 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বরের তুলনায় মার্চ প্রান্তিকে ঋণের পরিমাণ বেড়েছে 3,753 কোটি টাকা। তবে একই সময়ে শ্রেণীকৃত ঋণ বেড়েছে 31,487 কোটি টাকা। শ্রেণীকৃত ঋণ থেকে প্রভিশনের অঙ্ক বাদ দিলে মার্চ পর্যন্ত মোট খেলাপির পরিমাণ দাঁড়ায় 5,64,105 কোটি টাকা, যা ডিসেম্বর 2025-এর তুলনায় 19,273 কোটি টাকা বেশি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, বড় অঙ্কের এ খেলাপির মধ্যে 5,51,555 কোটি টাকাই মন্দ ঋণ। ডেফিনেটলি আমার প্রফিটে ইম্প্যাক্ট করছে। কিছু কিছু ব্যাংকের এখন দে আর ইনকারিং লস, তাহলে আমার ক্যাপিটালকে ইম্প্যাক্ট করবে। সো ডেফিনেটলি এটা মোটেও ভালো কোনো লক্ষণ না। আমরা তো অলরেডি আর বার্ডেন উইথ 30% প্লাস এনপিএল। আউটসাইড ওয়ার্ল্ডে যাদের সাথে আমরা ব্যাংকিং করছি, যারা আমাদের ব্যাংকিং পার্টনার, তাদের কাছে এটা কিন্তু আরো নেগেটিভ একটা ইনফরমেশন যাবে। প্রতিবেদনে দেখা যায়, দেশের রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের খেলাপির পরিমাণ 1,47,709 কোটি টাকা, আর বেসরকারি 43টি ব্যাংকের খেলাপি 3,96,055 কোটি টাকা। এছাড়া 9টি বিদেশি ব্যাংকের খেলাপি 2,695 কোটি এবং বিশেষায়িত 3টি ব্যাংকের খেলাপি 17,643 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বড় অঙ্কের এ খেলাপি ঋণ অর্থনীতির জন্য বোঝা। ব্যাংকিং সিস্টেম বেশি দূর যেতে পারবে না। আমরা যেই সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনটাকে থেকে ওভারকাম করার জন্য একটা কমপ্লিট প্যাকেজ চিন্তা করতে হবে। অনলি মানি সাপোর্ট দিলাম কিছু কোম্পানিকে এবং আমার কোম্পানি ইকোনমি হেলদি হবে এবং বিজনেসম্যানরা ভালো করবে, তা না, কিন্তু আমাকে পুরো সিস্টেমটাকে নিয়ে কাজ করতে হবে। প্রতিবেদন অনুযায়ী মার্চ পর্যন্ত সরকারি 6টি ব্যাংকে 45.21% ঋণই খেলাপি, আর বেসরকারি 43টি ব্যাংকে মোট ঋণের 28.63% খেলাপি। আর মোট ঋণের তুলনায় ব্যাংক খাতে খেলাপির হার 30.92%। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।